নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদে আমরা ভালো আছি। তো এটা হচ্ছে সকালবেলা আর কি বৃষ্টি চারিদিকে অন্ধকার করে আইছে। তো এই যে কালকে খেরে পালা দিলাম আর কি, মোটামুটি সব কাজে আমাদের শেষ। খেরে পালা টালা দেওয়া, ধান টান ঘরে নেওয়া, খালি করা ধান আর কি সিদ্ধ করতে হইব। তো এই ধান করা সিদ্ধ করালে আমাদের কাজ মোটামুটি শেষ। তো এই যে দেখেন এই সাইডের পরিবেশটা কেমন, এদিকে একবারে একদম কালা দিয়ে একদম একবারে সব ডাইকে ফেলাইছি। এই যে গরুর ঘরটা আর কি আউল সাইডে পড়ছে, মানে এই জায়গায় আর কি পালাটা দিয়ে ভালো হয়েছে, কারণ গরুটা আর কি দূরে থেকে দেখা যাবে না। কারণ হলো মানে দিনের বেলা চুরে বলে শুনি সবার কাছে আর কি, দিনে চুরে এসে দেখা যায় গরুটা কি রাত্রে কিভাবে বের করতে সুবিধা হয়, সেই জিনিসটা আর কি দিনের দেখা যায়। তো ভালোই হয়েছে আর কি, পালাটা এই জায়গায় দিচ্ছি, গরুটি আর কি ভিতর সাইডে রইলো। এই যে গরুরে গাছ দিয়ে দিচ্ছি সকালবেলায়, কয়টা খাইবে নিচ্ছি। কালকে কাটছিলাম সেদি কয়টা আসছিল, সেগুলো খাইতেছে। আর এই যে দেখেন বৃষ্টিতে শ্বাস করছে। আর ওই যে দেখেন কালকে ওই দিক দিয়ে কিন্তু শুকনা ছিল আর কি, ওই দিক দিয়ে আজকেই জল এসে ভরে গেছে গা। আর বাসুর লেবিলে তো কথাই নেই, জলের কোনো। তো এই যে দেখেন খুব সুন্দর আর কি, জল আসলে আর একটু ভালো লাগবো, ঠান্ডা বাতাস। এখন কাজ কাম শেষ, তো এই জন্য আর কি ভালো লাগতেছে একটু। ধান টান খেয়ার চকে থাকলে আর কি একটু খারাপ লাগতো। আর ওই দেখেন মেঘের অবস্থা খুব কালো কালো হয়ে আসতেছে, অন্ধকার একদম। আর এই যে আমাদের জাংলা এসেছে ধুম্বা আর কি, ধুম্বা ধরছে। ধুম্বা গাছ আর কি, ধুম্বা ধরছিল কিছু কিছু, 2-3টা করে ধরে মাঝে মাঝে, কে নেই না খাই। আর এই যে সাইডে একটু সাজনা গাছ আছে, ধুম্বা গাছটা আর কি বর্ষা একটু বাড়বো বেশি বৃষ্টিটা পাইলে। আর এই যে কচু গাছ, এই কচুর গাছের নাম হইতেছে শোলা কচু, মানে শোলা কচু এটার নামই আর কি। আরেকটা আছে হলো ফ্যান কচু, দুধ কচু আছে, এটা হলো ফ্যান শোলা কচু। তো এই যে অন্ধকার আসতেছে, বৃষ্টি মনে হয় নামবো কিছুক্ষণের মধ্যেই। আর কবুতর একটা বাচ্চা দিছে এই সাইডে। এই সাদা কবুতরটা আর কি একটু বেশি লাগে, ডাকে বেশি আর কি, নাড়াইও বেশি করে। কালোটা একটু শান্তশিষ্ট। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সারাদিন শুধু বৃষ্টি আর বৃষ্টি, মানে আর কোনো কাজ নাই, খালি বৃষ্টি আর বৃষ্টি। মানে বৃষ্টি দৌড় বাড়তে বাড়তে আর কি জীবনটা শেষ আমাকে। কাজ আর কি করবো আর কি, বৃষ্টির জন্য কাজই করতে পারি না ঠিক মতো। ধান খেয়ার কিভাবে জানছি কালকে বলার বাইরে, খুব কষ্ট হয়েছে ধান জানতে। আর বৃষ্টি কিভাবে নামতেছে দেখেন অবস্থা।
বৃষ্টি বিলাস চারিদিকে বৃষ্টি আর বৃষ্টি। আর ওই দেখেন বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আর কি কাজ করতেছে কাকি। বৃষ্টি যে এরকমই করবো কেরা জানে। আর বৃষ্টির ফুট হয় একটা বড় বড়। কোন দেবেন সাথে আসার বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে আসার বাচ্চা কি পাকার পাড়ে দিয়ে নেবো। পাকার পাড়ে দিয়ে না পাকার পাড়ে দিয়ে কেন শিয়ালি নিয়ে যাবো গা ধান খেয়ে দিলে ধান খেয়ে পারি নাই বৃষ্টি থামছে আটকাইবে গাছের আম তো পাকছে না বড় দিদি পাকছে কো এই যে আমি দেখি না তিনটে ও দেখছি এই যে সাইডে হ্যাঁ হ্যাঁ তিনটে একখানে এখন আকাশের অবস্থা এটা ভালো আছে তাই না একদম বৃষ্টি একবারে এই যে মোজ গাছে দেওয়া যে মরিচ আইছে মোজ গাছে অনেকদিন পর মোজ জ্বলে গেছে হ্যাঁ ওই যে গণ হয়েছে দেখে আর কি মোজ ধরতে দেরি করছে এই যে একদম বেশি মরিচ একবার কই তরে মরিচ গাছগুলো খুব সুন্দর হয়েছে এমনি আর 5-6টা মরিচ গাছ হলে তো মরিচ কিনা নামবো না তাই না আর 5-6টা হলে তো মরিচ কিনা নামতো না
দিদি এই জায়গায় তুমি কি করবা নিছ একা একা? ওই ঢেরাটা জলে পড়ছাল ওই যে আমরা পাকারের লগে হিংনে উঠে এনে বুন বানছ নাকি? এই জায়গাতে বুন লইব না হয় আবার ওই যে আবার লই গাছ পেঁপে গাছের এক জায়গায় 2 গাছ বুনন থাকে না দিন আবার যে ফুল হয়েছে ঢেঁড়স গাছে বুনতে বুনতে এটা কি বুনতে বুনতে ফুল হইলো নাকি? ও জলে পড়ছা লিংনা উঠে এনে এনে বুনলে নাকি? বাবু উঠে থেকে গেছে ওই যে দেখো দিদি ঢেঁড়স ধরছে একটা ওই ঢেঁড়সটা ছিঁড়ে রেখে দাও কত চারা 20-25টা ধরবই তাই না? সব চারার মধ্যে একটা করে ঢেঁড়স ধরছে আন্টি কোনে বুনবে? তো একটা ঢেঁড়স গাছ বুনে দাও খালি লাড়ি গাড়ি দেন না মনে এগুলোর মধ্যে মেঘ বৃষ্টিতে জল কথা নেই বেড়ে গেছে মেঘ বৃষ্টিতেই জল আর কি বেড়ে যায় ওই যে দেখেন আবার বৃষ্টি হয়ে যাচ্ছে একটু একটু হালকা রোদ বৃষ্টি সমান দুইটা এক সমানে দুইটা মানে আগে বলতাম যে রোদ আর বৃষ্টি এক সমান হলে নাকি শিয়ালের বিয়ে হয় দেখেন রোদ আর বৃষ্টি দুইটা এক সমান হইতেছে ওই বৃষ্টি হইতেছে এক সাইডে রোদ ওই যে আকাশের অবস্থা মেঘে থেকে পড়তেছে বৃষ্টিগুলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা আর বড় করবো না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন